তোমরা কি জানো ইরান কোন ধরনের দেশ? মানুষের মনের ধারণা ইরানের নারীরা গাড়ি চালাতে পারে না, তারা বোরকা পরে এবং রক্ষণশীল পোশাক পরিধান করে, কারণ রাজনীতি এবং ধর্মের কঠোর নীতিগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম ধারণা হয় ইরানের রাজনীতির কঠোর এবং এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। তবে ইন্টারনেটে প্রায়শই দেখা যায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কঠোর আচরণ না করলেও ইসরায়েলের সঙ্গে কঠোর মনোভাব প্রকাশ করে। ইরান একটি বিশাল দেশ যার আয়তন প্রায় 1.65 মিলিয়ন বর্গ কিলোমিটার। 1935 সালের আগে বহির্বিশ্বে এটি পারস্য নামে পরিচিত ছিল। ভৌগোলিকভাবে ইরানের বিশেষ সুবিধা রয়েছে, তাই একে বিশ্বের করিডোরের হৃদয় বলা হয়। দেশটির পারস্য উপসাগর থেকে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত। তুষারময় পাহাড় থেকে শুষ্ক মরুভূমি পর্যন্ত এখানে রয়েছে। শক্তিশালী ধর্মীয় সংস্কৃতির 84 মিলিয়ন মানুষের এই দেশে 99% বেশি শিয়া মুসলিম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইরান একটি শক্তিশালী সাংস্কৃতিক দেশ। এখানকার আলবস পর্বতমালা আক্রমণকারীদের বিরুদ্ধে প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করছে। দামানন্দ পর্বত তেহরানের একটি প্রতীক এবং এটি রাজধানীর জন্য প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা করে। তবে উত্তর ইরানের এলবস পর্বতমালা একটি প্রাকৃতিক নিরাপদ আশ্রয়ের মতো কাজ করে। একই সময়ে পর্বতগুলি আক্রমণকারীদের বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করে। এলবস পর্বতমালার দামানন্দ পর্বত ইরানের রাজধানীর সামনে উঠে গেছে এবং এটি তেহরানের জন্য একটি প্রাকৃতিক বাধা প্রদান করে। ইমাম রেজার মাজার অত্যাধিক কেন্দ্র। ইরানের মাশহাদের ইমাম রেজার মাজারে একটি বিখ্যাত শিয়া তীর্থস্থান। পর্যটক, তীর্থযাত্রী এবং আফগান শিয়াদের আগমনের কারণে ইমাম রেজার মাজারে প্রতি বছর 20 মিলিয়নেরও বেশি বিশ্বাসী এবং পর্যটক আসে। এই গন্তব্য শুধুমাত্র ধর্মীয় তীর্থযাত্রীদের গন্তব্য নয়, এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ। পবিত্র সমাধি কমপ্লেক্স স্কল অনেক বড়, এটি বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি রয়েছে। শিয়া স্বেচ্ছাসেবক এখানে নিজেদের ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে আসে, আর সেটাও বিশেষ করে ছুটির দিনে। এই মসজিদে প্রায় 2000-এরও বেশি স্বেচ্ছাসেবক রয়েছে, তারা রয়েছে পর্যটক এবং তীর্থযাত্রীদের সেবা করার জন্য। ইমামের সমাধি স্থলে শিয়াদের জন্য একটি দর্শনীয় স্থান। এখানে প্রতিদিনই বলতে গেলে অনেক মানুষের ভিড় থাকে, কারণ ইরানে দাফন করা একমাত্র ইসলামী ধর্মীয় নেতা ছিলেন তিনি। ইমাম রেজার মাজারে ইরানের বৃহত্তম ধর্মীয় ও অর্থনৈতিক ফাউন্ডেশন দ্বারা অর্থায়ন করা হয়। এখানে ক্যাথলিক, মুসলিম, খ্রিস্টান বা সুন্নি হোক না কেন, সবাইকে এই ধর্মে স্বাগতম জানানো হয়। ইরানের রাজধানী তেহরানের উত্তর অঞ্চলে ফেরেস্তে স্ট্রিট তেহরানের অন্যতম ধনী এলাকা। এই রাস্তাটি প্রশস্ত নয়, তবে আপনি বিভিন্ন বিলাসবহুল দোকান, উচ্চমানের রেস্টুরেন্ট এবং ডজনেরও বেশি দেশের দূতাবাস দেখতে পাবেন। আধুনিক এই বিলাসিতায় মানুষ প্রায় ভুলে যায় যে এটি এমন একটি দেশ যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে। এখানে ইরানের ধনী শ্রেণীর মানুষরা জড়ো হয়। এই এলাকায় একটি বাড়ি কেনা তেহরানের সাধারণ মানুষের জন্য একটি স্বপ্ন। আপনি কি জানেন ইরানে সেই সব মানুষদের কাছেই গাড়ি থাকে যারা হয় শিল্প কিংবা রাজনীতিক কোনো অভিজাত। আরও কিছু গাড়ি হয়তো সাধারণ অনলাইন রেড হেলিং পরিষেবা দিয়ে থাকে। তবে মেইন পয়েন্ট হলো তেহরানের ফেরেস্তে স্ট্রিট হলো ধনীদের আবাসস্থল। বিলাসবহুল রেস্তোরাঁ, দোকান, দূতাবাসের জন্য একটি বিখ্যাত। এখানকার ধনী শ্রেণী মূলত উদ্যোক্তা, রাজনীতিক, অভিজাত এবং বিনোদন জগতের বড় নাম। ইরানি কার্পেট সারা বিশ্বে পরিচিত, এটি পারস্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষিক্ষেত্রে ইরান তৃতীয় স্থান অর্জন করেছে। মধু উৎপাদনকারী সেই 5টি দেশের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে ইরান। এখানে শত শত মৌমাছি চাষ করা হয়। তবে ইরানের নারীরা আজ শিক্ষিত, তারা শিক্ষা এবং পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেক বেশি। ইরানের নারীরা গাড়ি চালানো সহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, ইরানের নারীরাও এখন স্টাইলিশ ভাবে চলাফেরা করেন।
তো বন্ধুরা, ইরান এমন একটি দেশ যা প্রাচীন ইতিহাস, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে মিশ্রণে সমৃদ্ধ। এটি একটি রহস্যময় দেশ যা বিচিত্রময় সংস্কৃতি ও ভূগোল বিশ্বকে মুগ্ধ করে। সো এমন আরও ইতিহাস, রহস্য এবং ইন্টারেস্টিং আরও ভিডিও এবং আকর্ষণীয় তথ্য যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।